মুরগির খামারে ভাগ্য বদলেছে বিদেশ ফেরত জাহাঙ্গীরের। বিদেশ গিয়ে হয়েছিলেন প্রতারণার শিকার। পরে ভারতে গিয়ে দিনমজুরে কাজ করেন মুরগির খামারে। 5 মাস পর বিদেশি জাতের 2 জোড়া মুরগি নিয়ে দেশে ফিরে আসেন, শুরু করেন শৌখিন মুরগির খামার। তো আমি এটা মূলত শুরু করি 2012 সাল থেকে, শৌখিনতার বসেই বলতে পারেন। প্রথমে আমি বিদেশ গেছিলাম, বিদেশ থেকে আসার পরে কোনো কারণে ইন্ডিয়া যাই। ইন্ডিয়া থেকেই মূলত আমার এটা দেখা শোনা বা এটা সম্পর্কে ধারণা আসে আমার। ওখান থেকে দীর্ঘদিন আমি এটা নিয়ে রিসার্চ বা এটা নিয়ে দেখাশোনার পরে আমি ওখান থেকে 2 জোড়া মুরগি নিয়ে প্রথমে দেশে আসি। তো প্রথমে আমার উদ্দেশ্য ছিল এটা আমার নিজস্ব শৌখিনতা পূর্ণ করা, কিন্তু এক পর্যায়ে দেখলাম যে না, এটা আমাদের দেশে আসলে একটা চাহিদা আছে, একটা মার্কেট আছে, অনেকেই চায় আমার কাছে। যখন অনলাইনে বিষয়টা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম, তো তখন থেকে শুরু করলাম যে না, এটা আসলে একটু বাড়ানো দরকার। তো তখন থেকেই মূলত পরিকল্পনা করা। 2016 সাল থেকে আমি মূলত কমার্শিয়ালি শুরু করছি। বলছি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাংলাদেশ হাট গ্রামের একজন সফল উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কথা। এখন তার খামারে প্রায় 70 প্রজাতির বিদেশি হাঁস মুরগি সহ রয়েছে ময়ূর। যার আনুমানিক বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। প্রতিদিন তার এই খামার দেখতে দূর দূরান্ত থেকে আসেন বিভিন্ন বয়সের মানুষ। মুরগির দাম কেমন? মুরগি আসলে এগুলা জাত ভেদে দাম নির্ভর করে। কোনটা 5,000 আছে, কোনটা 1 লাখও আছে। এখন এক একটা জাতের এক এক রকম জাত, কোয়ালিটি, বয়স, এগুলোর উপর মূলত ডিপেন্ড করে। আর সাধারণত বাচ্চা যেগুলো আছে, বাচ্চা আমি 500 থেকে 1000 টাকার মধ্যে বিক্রি করি। এখন তার খামারে সিল্কি, সেবাইট গোল্ডেন, বাহামা, লেগ ব্যান্থাম, পলিশ ক্যাপ, উইন্ডোড, মিলি, সুলতান, বেলজিয়াম বিয়ার্ড, কলম্বিয়ান বাহামা, এরাকোনা, সিলভারলেস, জাপানিজ ব্যান্থাম, স্প্যানিশ হোয়াইট ফেস, আমেরিকান বাহামা, রেড বারবন সহ 70 প্রজাতির বিভিন্ন দেশের মুরগি রয়েছে। আমেরিকার একটা জিনিস আমাদের দেশেও আছে। এখন আমাদের দেশে আছে, আমাদের দেশ থেকে হয়তো ইন্ডিয়ার বা বাইরের কেউ ইম্পোর্ট করলো, কিন্তু এটার মূল অরিজিন আমেরিকানই বলতে হবে, এরকম আর কি। বিক্রি করেন কোথায়? বিক্রি বাংলাদেশের যারা শৌখিন আছে, এগুলো মূলত এগুলা অনলাইন পারপাস বিক্রি করা হয়। আমার নিজস্ব ওয়েবসাইট আছে, প্লাস আমার যে চ্যানেল আছে, বা অনলাইনে মূলত এগুলো বিক্রি হয়, অনলাইনে বিক্রি হয়। এবছর বিদেশি হাঁস মুরগি পালনের সাফল্যের পর জাহাঙ্গীরের খামারে ডানা মেলেছে ময়ূর। চলতি বছরের জানুয়ারিতে ঢাকার একটি চিড়িয়াখানা থেকে 10টি ময়ূর ক্রয় করেন জাহাঙ্গীর। অথচ 2015 সালে কাজের সন্ধানে পাড়ি দিয়েছিলেন ইউরোপে। সেখান থেকে প্রতারিত হয়ে চলে যান ভারতে। কাজ করেন মুরগির খামারের দিনমজুরের। 5 মাস পর মাত্র 2 জোড়া বিদেশি জাতের মুরগি নিয়ে বাড়ি ফিরে শুরু করেন শৌখিন মুরগির খামার। প্রবাস জীবন তো আমি তো ওখানে কিছু করতে পারিনি, অনেকটা খালি হাতেই দেশে আসছিলাম। তো ওখান থেকে আমি মূলত বললাম ইন্ডিয়া গেছিলাম মূলত অন্য ভালো কোনো দেশে যাওয়ার আশায়, অবৈধভাবেই বলতে পারেন। তো ওখান থেকেই মূলত আমি যখন দেখলাম যে না, এটা আমার জীবনে রিস্ক হয়ে যাচ্ছে, তো আমি ওখান থেকে আর আগ্রহী হইনি। তো ওখানে যাওয়ার পরেই মূলত আমার এই মুরগিগুলো সম্পর্কে পরিচয় হয়, এবং ওখান থেকে আমি ওইদিকে না গিয়ে আমি ব্যাকে রিটার্ন করছি এই মুরগিগুলো নিয়ে, এবং ওখান থেকে ধীরে ধীরে আমি এই পর্যন্ত পৌঁছাইছি। ভাগ্য মানে প্রবাস, এটা অন্তত আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না, সেটা আমি নিজেও প্রবাসী ছিলাম, প্রবাস থেকে আমি দেশে আসছি, আমি নিজেও জানি এগুলো। তো আসলে ভাগ্য যদি ফিরাইতে চান, আমার একটাই সেটা হচ্ছে হলো, আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং ন্যায় নিষ্ঠার সাথে যদি কাজ করেন, যে কোনো জায়গায় আপনি চেষ্টা করলে সফলতা আসবেই। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।